মানুষ তার কৃতকর্মের ফল একদিন ঠিকই পায়, আজ নয়তো কাল। কিন্তু আমরা ধৈর্য কম ধরি, চাই সাথে সাথে তার কৃতকর্মের ফল ভোগ করুক। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এইখানে সন্ধ্যা থেকে আমি ভিডিওটা শুরু করলাম। এইখানে কি রান্না করতেছি বলেন তো? বুট বাগার দিতেছি সন্ধ্যার নাস্তার জন্য। তো সবাই যেই মশলা দিয়ে দেন আমি ওইভাবেই দিছি, শুধু একটা মশলা একটু বাড়তি দিছি। রাঁধুনি মুরগির মশলাটা দিছি, কারণ আমি দারচিনি এলাচ এগুলো আর কি নাস্তা দেই নাই। তো মুরগির মশলা ছিল প্যাকেট, ওইটা থেকে একটুখানি দিয়া দিছি। আর যেহেতু আমার ছেলে খায় আর কি, এই কারণে ঝালে কাঁচামরিচটাও দিই নাই, শুকনো মরিচটা একটু কম দিছি। তো মায়েরা কিন্তু এরকম এই সন্তান কিভাবে খায়, কিভাবে ভালো থাকে, ওই চিন্তাই মনে হয় সারাদিন করে। তো ভিডিওটা যারা দেখতেছেন ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আসলে অনেকে এটা ভুলে যান, এই কারণে আর কি মনে করাই দিলাম। আর ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। নতুন কেউ যদি দেখেন তো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। আর এইখানে মুড়ি মাখার জন্য বেগুনি আর পেঁয়াজু আনা হয়েছিল, ওইটা দিয়ে একটুখানি মুড়ি মাখতেছি। আসলে আজকে এটা করা হইতো না, কারণ পাশের বাসার একটা ভাবি আর কি দেশ থেকে মুড়ি পাঠাইছে তার মা, ওইটা আর কি দিয়া গেছে। তো ভাবলাম আজকে বুট দিয়া মুড়ি মাইখা খাই। তারপর মাখার পরে তারও দিয়ে আসছিলাম প্লেটে কইরা, এই কারণে আর কি মুড়িটা বুটটা দেওয়া। এছাড়া কিন্তু রোজার ভিতরে বেশি বুট মুড়ি খাওয়া হয়। তো রোজা তো সামনে চলেই আসলো, আর কিছুদিন বাকি। আসলে সন্ধ্যা থেকে তো অনেক কাজই করা হয়, ওইরকমভাবে সারাদিনের কোনো কিছু ভিডিও করা হয় না। আমার ছোটো ছেলেটার কারণে যেহেতু খুব ব্যস্ত থাকতে হয়, তো ভিডিও ওরকমভাবে করতেও পারি না। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার থালাবাটি সব ধুয়ে নিয়ে আসলাম। আর এইখানে বড় ছেলেরে খাওয়াই দিতেছিলাম। এটা পরের দিনের একটা ভিডিও আর কি। দুপুরবেলা ইলিশ মাছ ভাজা হয়েছিল, তো ওইটা দিয়ে আর কি ভাত খাওয়াই দিয়া তারে মসজিদে পাঠাই দেব। কারণ সে যদি নিজে নিজে খায়, যাই খাইতে খাইতে আর কি টাইম থাকে না। এই কারণে বলতেছিলাম তাড়াতাড়ি খাও, আমি খাওয়াই দিই। সে কিন্তু এই যে বলতেছে যে তুমি নিজের হাতে খাও, কয় না তুমি খাওয়াই দাও। তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও বলতেছি ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।